বিদেশে যে টাকা কামাইলা, চাকরি করিয়া টাকা কামাইলা, ধন সম্পদের মালিক হইলা, একবারও চিন্তা করে দেখো আমার আব্বা কি করেছে? জীবনে পেট ভরে খায় নাই, ভালো একটা কাপড় গায়ে দেয় নাই। জনম দুঃখিনী মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আজকে সেই মা বাবা কবরে শুয়ে আছে রে। আরে এত জায়গার সময় পাও, শ্বশুর বাড়ি যাওয়ার সময় পাও, বন্ধুর সাথে ঘোরার সময় পাও, কত না তুমি বোন বাপ মুসলমান সফর করতে সময় পাও, বাবা মার কবরের পাশে যাওয়ার তোমার সময় হয় না। ওরে মানুষ ইন্তেকালের পরে সন্তানগুলো যারা রেখে যায় 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। এই 14টা হকের মধ্যে মুসলমান যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তোর আব্বা মা 1 নম্বরে তাদের জন্য সবরেশানি করা, 2 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর তাদের জন্য মুসলমান শোনো, 7 নম্বর তাদের জন্য তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে তুমি বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন বিকেলে ঘোরার টাইম পাও, মাসকে মাস বাইরে থাকার সময় পাও, বন্ধুর সাথে সময় দিতে পারো। জনম দুঃখিনী মা মন মন মাটি বুকের পরে নিয়ে ঘুমায় আছে গো, বাবা ঘুমায় আছে, ওই কবরের পাশে যাওয়ার সময় হয় না। তোর মতো নাফরমান সন্তান, তোর মতো মুনাফিক সন্তান, তোর মতো অপদার্থ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবি, বঞ্চিত হবি, অপমানিত হবি, অপদস্থ হবি। শুধু বাবা মায়ের পর দুয়ায় জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই। আজকে বিবির জন্য তুমি আর কত অন্যায় করলা, স্বামীর জন্য অন্যায় করলা, ছেলের জন্য বালাখানা বানাইলা, বাইরের জন্য তুমি বিশাল বাড়ি গাড়ি করলা, কেউ তোমার না, কিছু তোমার নাই। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানিয়ে দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আর আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জামানার মহাকাবিল বিশ্বলি খাদাওয়াসিদ আল্লামা ফরিদপুরি তাই তো বলে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। মুনাফিকদের কথা বলতে যায় আমি হঠাৎ করে আয়াতটা নিয়েছি, যেহেতু মুনাফিকদের বিষয় নিয়ে ওদিকে যাব। আবার হুজুর ওয়াজ করছে আল্লাহর বিষয় নিয়ে, কুলহু আল্লাহু আহাদ। আমি ওয়াজটা শুনেছি ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া, যেহেতু গাড়ি ভুল করে চলে গেছিলাম ওই দিকের মুসলমান। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ ধনী না গরিব, আল্লাহর বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, একটু কানে শুনেছি রে বাবা। একটু আলোচনার ময়দানে যাই, তারপরে অন্যদিকে যাব। তরিকাতের কথা বলবো, শরীয়ত তরিকতা কি কত মারেফাত, কিছু মা বোনদের বিষয় নিয়ে বলবো। যাকে দেখতে বলতেই হবে রে বাবা, তবে এত সময় পাবো কি জানি না। তবে যেটুকু সময় আপনাদেরকে নিয়ে বসে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের ওসিলায় যেন 2-4টা সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকলে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, এক মুসলিম এবং মুসলমান, একজন কাফের
ইহুদি দুজনই, ও মুসলমান শুনে নাও, দুজনের ভিতরে একটা জিনিস নিয়ে মুসলমান দাবি করলেন, এই জামাটা আমার। ইহুদিও দাবি করলেন এই মালটা আমার। দুজনই দাবি করলেন। দাবিদার মুসলমান শুনে নেন। এবার দুজনই মুসলমান দাবি করে এইটার দাবি আমি, এটার মালিক আমি। ইহুদি মালিক এটার দাবি করে এটার মালিক আমি। দুজনের ভিতরে শুরু হয়ে গেছে, দুজনই দু পক্ষেই দাবি করছে মালটা আমার। ইহুদি বলে, এ ভাই, আমার ওই যিশু খ্রিস্ট, আমার যিনি প্রধান, তার কথায় আপনি মানবেন না। চলেন যাই রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, রাসূলুল্লাহ যে ফয়সালা দিবে সেই ফয়সালা মেনে নিব আমি। ইহুদি বলতেছে, যেহেতু মুসলমানদের নবী, যেহেতু উনি নবীদের নবী, আমরাও তার শ্রদ্ধা করি, মানি। যেহেতু আমাদের যিশু, আমাদের যিনি প্রধান, উনি যদি আপনার ডিসিশন দেয়, রায় দেয় আপনার আমার পক্ষে, তাহলে আপনি মানবেন না। আপনার পক্ষে দিলে আমি মানব না। ওর সাইতে দরকার নাই, চলেন যাই, যাই রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কদমের মধ্যে যাই। আপনাদের নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব। জোরে বলেন মারহাবা। আর একটু করে দুজন ব্যক্তি রাসূলুল্লাহর কদমে আসলো, নবীজির কাছে দাঁড়াইয়া, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে দাঁড়াইয়া মুসলমান দাবি করেনি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টার দাবিদার মালিক আমি। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটার দাবিদার আমি। নবী বললেন, দুজনের কথা শুনলেন, নবীজি রায় দিলেন। নবীজি রায় দিলেন, যেহেতু দুজনের কথা শুনিয়া রাসূলুল্লাহ রায় প্রদান করলেন, এই মালটার দাবিদার মালিক হলো ইহুদি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই ইহুদি, এই মালের দাবিদার তুমি গো। মুসলমানের মন খারাপ, উনি আমার নবী, রায়টা দিবে আমার। আমি সেই বক্তা রুহুল আমিন সিদ্দিকী, ব্যতিক্রম বক্তা, নামের আগে পাশে লাগাইছি সিদ্দিকী, উপরে রুহুল আমিন। এটা আমার পীর কেবলা জান নিজে দিয়েছিল নামটা। যখন হুজুরের সামনে নাম আনা হলো, আমার আব্বা জান, আমার ভাই, তখন আমাকে কাছে নিয়ে আদর করে নাম দিয়েছিলেন বাবা রুহুল আমিন সিদ্দিকী। বাবা উপাধি দিয়ে দিলেন কেবলা জান হুজুর। সেই উপাধিতে এখনো চিন্তা করি, যখন যে কথা বলবো সত্য বলার জন্য চেষ্টা করব, মিথ্যা কথা যেন জবান দিয়ে আল্লাহ না বাইর করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নাও, ইহুদিরা পেয়ে সন্তুষ্ট। ইহুদি পোশাক হাতের মধ্যে নিয়ে বলে, গো মুসলিম ভাই শোনো, তোমাদের নেতা রাহমাতুল লিল আলামিন রায় দিয়েছে, সুতরাং রায় আমি মালিক হয়েছি, কোন আমার তোমার কোনো আর কোনো কথা আসেনি। মুসলমান বলে, রাসূলুল্লাহর রায় আমি মানি না। নবীজি যে রায় দিছে এই রায় আমি মানতে পারলাম না। চলো যাই আবু বকরের কাছে, দেখি আবু বকর কি রায় দেয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কার রায় মানতে পারে নাই? কথা কইতেননি কার রায়? আরো জোরে কইতেননি রাসূলের রায় মানে নাই কারা? মুনাফিকেরা, মিনান নাস, ওই মানুষের মধ্যে আছে রে মুনাফিক গুলো আছে। আমি কোরআন থেকে বলে যাই, শুনে নাও বাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রায় দিলেন ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলিম মানলেন না, মুসলমান মানলেন না। ইহুদি বলে, ভাই রে, আমাদের যিনি প্রধান সে তো রায় দেয় নাই, আমাদের যিশুবা রায় দেয় নাই, পাদ্রী রায় দেয় নাই। ইহুদি বলতেছে, আমাদের নেতা এত রায় দেয় নাই, রায় দিছে তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি কেন মানবে না? আবু বকরের চাইতে কি আমার নবী বড় নয়? আরে নবীর রায় তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান? মুসলমান কয় আমি মানতে পারি না, চলো যা আবু বকরের কাছে।
আবু বকরের কদমে চলে গেলেন। অনেক লম্বা আলোচনা, 2-3 ঘন্টার আলোচনা অল্প সময়ের মধ্যে বলে দিব। ডাক দে বলে চলো যাই আবু বকরের কাছে। আবু বকরের কদমে যা সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন। কথা শুই না ও মুসলমান, শুনে নাও। মুসলমানের কথা শুনলেন, ইহুদির রায় কথা শুনলেন। শুনিয়া বলতেছে, চিন্তা করে আমি কি রায় দিব। ডাকতে বলে আমার আগে কোথাও গেছিলে কি না? বলে গেছিলাম। কোথায়? আমি যে রায় দিব আমার আগে কেউ ডিসিশন দিছে, রায় দিছে নি? কয় দিছে। কে রায় দিছে? রাহমাতুল লিল আলামিন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইহুদি এ মুসলমান, যে রায় দিছে রাহমাতুল লিল আলামিন, ওরে আমার কি সাধ্য আছে সেই রায়ের উপরে আঙ্গুল তোলা? আমার নবীজি রায় দিছে, আমি আসতে করছেন আর একটু জোরে করুন। সুতরাং নবীর চাইতে আমি বুঝনেওয়ালা নয়, শরীয়তে নবীর চাইতে 6 মাসের বড় আমি। কয় মাস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 6 মাসের বড় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আমার নবীর রায়ের উপরে আমার আঙ্গুল তোলার ক্ষমতা নাই। আমার নবীজি তো রায় দিছে রে, ইহুদি পাবে পোশাকটা আর কেউ পাবে না। এইটা ও মুসলমান, এইটা যে ইহুদি দাবি করেছে, আমিও আমার রাসূলুল্লাহর রায় মেনে নিলাম। এই মালের দাবিদার ইহুদি, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমানদের মন খারাপ গো। মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন, উনিও নবী, উনিও মুসলমান, আমিও মুসলমান। রায়টা দিবে আমার পক্ষে, কিন্তু রায় দিল বিপক্ষে। আজকে আমার দেশে অনেক জাতি ভাইয়েরা ছেলে মুসলমান অন্যায় করার পর চিন্তা করে গ্রামের ছেলে রায় দেওয়া যাবে না, ওর পক্ষে যেতে হবে। ছেলে আমার ছেলের বিপক্ষে যাওয়া যাবে না। আরে মুসলমান, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? সত্যের জবাব যদি দিতে পারবি না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। যেটা সত্য সেটাই বলবে, সে বাপ হোক, মা হোক, ভাই হোক। কারণ এই দুনিয়ার মধ্যে মিথ্যাকে আড়াল করবি না, সত্য সত্যই বলবি। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলো, জোরে বলেন ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিনের থেকে ফিরে, আবু বকর থেকে ফিরে ইহুদি বলে, এবার কি তুমি খুশি হয়েছো? দুজনই তো রায় দিছে আমার পক্ষে। বলে না না, আমি নবীজির রায় মানি না, আবু বকরের রায় মানি না। এই দুজন আমার বিপক্ষে বলেছে, চলো যাই হযরত উমরের কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ইহুদি বলে, ভাই আপনি কেমন মুসলমান? আমি একজন ইহুদি, তোমাদের মানি না, তোমার ধর্ম পালন করি না। তবু উমরের, আমি আবু বকর রায় মেনে নিছি, রাসূলুল্লাহর রায় মেনে নিছি, আবার কেন উমরের কাছে যাওয়া লাগবে? ইহুদি বলে, না না না, আমি যাব না, আমি যাব না, হযরত উমরের কাছে যাব না। মুসলমান ব্যক্তি বলতেছেন, ওই মুনাফিক মুসলমান বলতেছেন উমরের কাছে যেতে হবে, উমর যে ফয়সালা দিবে। এবার 3 নাম্বার বিচার। 1 নম্বরে তুমি পেয়েছো, 2 নম্বরেও তুমি পেয়েছো, 3 নম্বরে যদি তুমি এই মালের দাবিদার হয়ে যাও, আল্লাহর কসম করে বলি আমি মুসলমান হইয়া কথা দিলাম আর কারোর কাছে যাওয়া লাগবে না। চলো যাই হযরত উমর ফারুকের কদমে, জোরে বলো আল্লাহু আকবার। বিবারণ শুনে উমর ফারুক ডাকতে বলে, ইহুদি, এই রায়ের আগে আমার কাছে আমি রায় দিব। এ মুসলমান, আমি রায় দিব, তোমরা মেনে নিবা কিনা? কয় মেনে নিব। ইহুদি বলে, আমি আপনি যেটা রায় দিবেন আমি এটা মেনে নিব। মুসলমান, মুনাফিক মুসলমানও বলছে, আমি যেটা রায় দিবেন এটা মেনে নিব। হযরত উমর ফারুক বলে, আমি রায় দেওয়ার আগে জানতে চাই, আমার আগে কোন বিচারকের কাছে গেছিলানি? আল্লাহু আকবার বলো না। আমি যে রায় দিব, রায় দেওয়ার আগে তোমরা দুজনই কোন বিচারকের কাছে গেছনি? মুসলমান ডাকতে বলে, উমর, তোমারে বড্ড ভালোবাসি, তুমি খত্তাবের বেটা, তুমি ন্যায় পরায়ণ, এই জন্য তোমারে মানি। তোমার আগে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে। ওমরের চোখ দুটি কেন যেন লাল হয়ে গেছে।
ওমরের রায় যিনি মানতে পারে না, সে আমার কাছে আইছে, ডাক দে বলে উমার রে, উমার ডাক দে বলে মুসলমান বলো, বলে হুজুর আপনার বিচারের আগে, রায় দেওয়ার আগে গিয়েছিলাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রায় দিছে মুসলমান ইহুদির পক্ষে। আমি হলাম মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দাড়িও আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে আছে, আমি হলাম পাক্কা মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বড় কষ্ট পেয়েছি। বলে তার আগে কার কাছে গিয়েছিলেন? বলে আবু বকরের কাছে যাওয়ার আগে আমি গিয়েছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার কাছে গিয়েছিলাম? রাহমাতুল লিল আলামিন। উনার ফয়সালা, উনিও ফয়সালা ইহুদির পক্ষে দিয়েছেন। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে ইহুদি দাঁড়াও, দাঁড়াও, ও মুসলমান দাঁড়াও, আমি রায় দিব, দাঁড়াও, একটু দেরি করো, আমি ভিতর থেকে ঘুরে আসি। হযরত উমর ফারুক ভিতরে চলে গেলেন, যাইয়া একটা বিশাল একটা তরবারি, খোলা তরবারি নিয়ে হাতের মধ্যে চলে আসলেন। ইহুদি মুসলমান দুজনই এক জায়গায় দাঁড়ায় ছিলেন। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে মুসলমান শোনো, যে ব্যক্তি আমার নবীর রায় মানতে পারে নাই, যে ব্যক্তি আমার হযরত আবু বকর রায় মানতে পারে নাই, আমি আজকে ফয়সালা দিব তার, আমার রায় মেনে নিতে হবে। দাঁড়াও, এক কবে গর্দানটা, মুসলমানের এক কবে গর্দান কেটে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আসেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কদমের মধ্যে, আমি অতি তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আজকে মুসলমানকে হত্যা করেছে উমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও আমার হাবিব, আমার রব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছে, হযরত উমর ফারুক পৃথিবীর কোন মুসলমান হত্যা করে নাই, কোন ঈমানদারকে হত্যা করে নাই। হযরত উমর ফারুক যাকে হত্যা করেছে তিনি ছিলেন একটা নামদারি মুনাফিক মুসলমান। সুতরাং রায় দিবেন না, রায় দিবেন না। নবীজি ডাকতে বলেন আমার মুসলমান বাবারা শোনো, সবাই বসো। আজকে যাকে হত্যার জন্য যার বিচার করতে এসেছো, আমার কাছে জানতে এসেছো, তোমরা জেনে নাও ওই ব্যক্তি কোনো মুসলিম ছিল না, উনি মুসলমান রূপের পৃথিবীর মধ্যে বড় একজন কি ছিল? মুসলমান মুনাফিক ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, তোমরা যেটা মনে করেছো আজকে আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের সঙ্গে দুশমনি করে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের নাম শুনলে নাক শিটকায়, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমি নবী, এ মুসলমান যারা কয় নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর জিন্দেগি ছিল, এই বুকার দলেরা শুনে নাও, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কেমনে সংসার করবে, শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব জায়গায় আমি নবীজি কেমনে জীবন যাপন করবে, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মতের জিন্দেগি ধন্য হয়েছে, কারণ আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মাঝে প্রেরণ করেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওমামাতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। এখন যারা কয় নবী মরে গেছে, শুনে নেরে বেঈমানেরা, মুনাফিকেরা সন যারা বলে নবী মরে গেছে, আমার নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর বুকে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমি নবীজি
তাদের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার অমুক উম্মতের মাফ করে দেয়। পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই ওয়াজটা করি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকের শুনে নাও, কোথায় আমি ওই মুনাফিকদের কথা বলতে যাইয়া মদিনার পানে চলে গেছি। জন্য বললাম মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুল তারা বলবে আমার না, তারা ঈমান আনছে, ঈমান আনছে। ঈমান এমন জিনিস, ঈমানটা কি, ঈমানের সংজ্ঞা দিতে যাই এবার আমি রুহুল আমিন যদি 2 ঘন্টা আলোচনা করি ঈমানের সংজ্ঞা দিতে পারবো না। একটা হলো আমল, একটা হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো আমল। এই ঈমান আমলের কথা বলতে গেলে সময় লাগবে, অনেক সময় লাগবে, তবু কয়েক মিনিট কথাগুলো বলে যাই রে মুসলমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান রুহু, এই যে বললাম মুসলমান আতেম কোসাই সাহেবের রুটা বাইর হয়ে গেছে, দেহ খানার আর কোনো দাম নাই, বিদায় করে দিছে। এরকম আপনাদের এলাকায় কত মানুষ ছিল যারা চলে গেছে, ওই ডাবলু মোল্লা চলে গেছে। মুসলমান শোনো, জাকের মঞ্জিলের একনিষ্ঠ একজন কর্মী ছিল ডাবলু মোল্লা, জোরে কোন ঠিক কি, উনিও বিদায় নিছে। এরকম মুসলমান অনেক জাকের ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে মেম্বার সাহেব ছিল মুসলমান, এই যে এখানে মেম্বার মুসলমান, এই জমিনের মধ্যে মেম্বার সাহেব বিদায় নিয়ে গেছে। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও রে মুসলমান। আরে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো রুহু। এর রুহু বিহীন যেমন বডির দাম নাই, হাত পা সব ঠিক আছে, রুহুটা নাই, এই বডির কোনো দাম নাই, কিন্তু সব ঠিক আছে মুসলমান শুনে নাও, রুহুটা নাই, এই বডির যেমনে দাম নাই, হাত নাই পা নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ এক চোখ নাই, 2 চোখ নাই, হাত নাই, পা নাই, রুহুটা থাকার কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, বাড়িতে বাড়িতে বেড়ায়। আবার অনেক মানুষ 2-4 বছর বিছনায় পড়ে আছে, তার দাফন করা হয় না, কারণ তার ভিতরে রুহুটা আছে। দেখা যায় গায়ের মধ্যে পোকা লেগে গেছে রে, দেখা যায় গায়ের মধ্যে ঘা হয়ে গেছে, তারপরেও তাকে বিদায় করে না, কারণ এই জন্য তার ভিতরে রুহুটা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই রুহু নামের বস্তুটার এত দাম। আর একটা হলো ঈমান, ঈমান আর আমল শুনে নেন। নামাজ এটার নাম হলো আমল, রোজার নাম হলো আমল। মুসলমান শুনে নেন, যাকাতের নাম হলো আমল। মুসলমান দান ধ্যান করেছেন, এটার নাম হলো আমল। আর মুসলমান শুনে নেন, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ছেলে ডাক দিয়ে বলে বাবা, মুসল্লিরা সব মসজিদ থেকে বাইর হইয়া বাড়িতে চলে গেল। ইমাম সাহেব বাইর হইয়া গেল, মসজিদ সাহেব বাইর হয়ে গেল। আব্বা জান গো, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না? আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? আব্বা জান বাইর হন। মুরব্বী বাবা ডাকতে বলে বাবা, আমি গরিব মানুষ, দিনমজুরি মানুষ, মানুষের বাড়ি কাজ করে খাই। এর শুনেছি নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হয়ে যায়। রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলে আল্লাহ তোর গুনাহ মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। ও বাবা, আমি মদিনার জন্য পাগল। আমার আল্লাহ যদি একবার মদিনার রওজা দেখার কোনো সুযোগ করে দিত, যদি মদিনায় যাইতে পারতাম, আমি আমার জীবনটা বড় সার্থক হতো। ওই জায়নামাজের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে সব মানুষ, কান্দে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ।
যুবকরে আমি আজ দুদিন লক্ষ্য করি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলে কান্দো, বাবা বাবা বলে কান্দো। যুবক বলে কে গো, আমি আপনারে চিনি না, তবে আজকে আমি বাবার কত বড় মনে পড়ে যায়। আমার বাবার রঙের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলা যায়। এর ভিতরে অনেকের নাম আছে, নামে নামে মিলে যাবে, চেহারায় চেহারায় পিরায় মিলে যাবে। যুবক বলে আমি মক্কা মদিনা হজ করতে এসে যেদিকে তাকায় আমার আব্বার ওই মুখখানা আমার বারবার মনে পড়ে যায়। আমি যখন আমার বাবার নামের কত নাম দেখতে পাই রে, আমার আব্বা যদি বেঁচে থাকতো আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো। আমার আব্বা জান আজকে দুনিয়ায় নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, আজকে আমি মদিনা জিয়ারত করি। অনেক যুবক আছে বাবা ভ্যান চালায় তোমাদেরকে মানুষ করেছে, বাবা পরের বাড়ি কাজ করে তোমাদেরকে মানুষ করেছে, বাবা কৃষক ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, আজকে তোমরা বড় বড় অফিসার হয়েছো, শিক্ষিত হয়েছো রে বাবা। আল্লাহ নবীর কদমের কাছে কাঁদতেছে কে? যুবক। আল্লাহর শিবির রহমাতুল্লাহ ডাক দিয়েছে, যুবক তুমি কাঁদো কেন? বলে হুজুর আমার আব্বার রঙের সঙ্গে রং মিলে যায়, আব্বার নামের সঙ্গে নাম মিলে যায়। আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো এই মদিনা জিয়ারত করতো, আমার আব্বা জান বেঁচে নাই, আজকে আব্বার জন্য কাঁদতেছে। বল যুবক রে, যার কদমে পড়ে কাঁদতেছো সেও তো এতিম ছিল। পৃথিবীর মধ্যে এই নবীর বয়স যখন 6 মাস মার গর্ভে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন 6 বছর 7 মাস দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এমন এতিম নবীর পাশে বসে বসে কাঁদতেছে। যুবক যাও, ফিরে যাও, পৃথিবীর মধ্যে বাবা মা চিরদিন থাকে না, তুমি যাও দোয়া করো। যুবক বলতে হুজুর আমিও জানি কেউ থাকে না, কিন্তু আমি সহ্য করতে পারছি না, আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা জান বড় অসহায় ছিল, আমার আব্বা জান আমাকে মানুষ করেছে, কত কষ্ট করেছে। আমার আব্বা জান ওই মসজিদের মধ্যে বয়া বয়া যখন কাঁদতো, ওই কান্নার কথাটা আমার বারবার মনে পড়তেছে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আর যদি বলেন আমার মনে বড় আশা ছিল যাব, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও ভাই রাজবাড়ি বাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও। কে যাও ভাই ভগীরথপুর বাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এর নূর নবীজির প্রেমে পাগল, নূর নবীজির অগ যাব আমি মদিনায়, আমার মনে বড়
মারহাবা বলেন না। যুবক বলতেছে, আর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে, বাবা আমার নাম আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, বাবা এদিক আসুন। শিবলি রহমাতুল্লাহ, হুজুর যোগ হুজুর, আমি আপনারে পায়া খুশি, কিন্তু আমার আব্বার আজকে আমি সবচেয়ে খুশি হতাম যদি দেখতে পারতাম আমার আব্বার সঙ্গে মদিনা আলার কবরটা যোগাযোগ হয়ে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে? হুজুর গো, আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বার কবরের সঙ্গে যেন মদিনা আলার রওজাটার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন ছেলে আর আমাদের ছেলেগুলো। এইবার আল্লাহর শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি শিবলি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শিবলি জীবন ভরে কাঁদেছি তোমার জন্য। আল্লাহ গো, আজকে যুবকের কান্না আমাকে পাগল বানায় ফেলেছে। ওই যুবক তার বাবাকে এত ভালোবাসে, আল্লাহ তুমি ওই যুবকের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। আল্লাহ কবুল করে ফেলেছে। যুবক একটা মিষ্টি হাসি দিয়া চোখের পানিগুলো মুছে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি এই মাত্র কে যেন আমাকে ইলহাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, যুবক আর কান্দিস না। আমার আব্বাজান বলতেছে এইভাবে, আব্বা বাজান আর কান্দিস না, এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। আরো জোরে বলেন না। আমার বাবারা, সেই সন্তান আমাদের রেখে যেতে হবে। এমন সন্তান রাখছি গাঁজাখোর, মদখোর, নারীখোর, এমন সন্তান রাখছি ঘুষখোর, সুদখোর, এই রেখা কবরে যায় আরাম পাবেন না। যে সন্তান রাখলে কবরে গেলে সব পাবেন। নবীজি বললেন, তোমরা কেউ কি কবুল হজরের সব পাইতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়? তাই তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে, বাড়িতে সালাম দেবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লেখা। আর একটু জোরে বলেন না। নবীজি বলা পর সাহাবীরা কাঁদবে, নবীজি বলার পর সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর ময়দান ছাড়ছে। রাসূলুল্লাহ চিন্তা করলে, এত সুন্দর ফায়দার কথা বললাম, সাহাবীদের চোখে কেন পানি? নবীজি বলতেছে, আমার সাহাবীরা, আমি কি জানতে পারি তোমাদের চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 দিন আগে আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, 1 মাস আগে আমার আব্বা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই আমলটা যদি আগে জানতে পারতাম, আজকে আমার আব্বা মা বেঁচে থাকতে যদি আমলটা শুনতে পারতাম, তাহলে কত না নেকি হাসিল করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি যে আজকে বাড়ি ফিরে যে আব্বারে পাবো না, আজকে বাড়ি ফিরে যে মাকে পাবো না, এই কবুলাতের সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমিও তো মা হারাইছি, বাবা হারাইছি। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়, যাদের আব্বা নাই মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা। আল্লাহ বলে, বান্দারে শুনে নাও, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুমি তুলে নাও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাই, সন্তান হলে আলেম বানান, বড় বক্তা বানানো বড় শর্ত নয়। সেই সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারবে, ওই সন্তান আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইতে পারবেন, ওই সন্তান হারাম হালাল বুঝতে পারবেন, এমন সন্তান রেখে যাবেন যে সন্তানটা আপনার জন্য চোখের পানি ফেলবে রে মুসলমান। বড় ইঞ্জিনিয়ার ডক্টর বানান, দুঃখ নাই, তার আগে তারে ইসলামের জ্ঞান শিখান, তাকে কোরআনের বিধান শিখান, হাদিসের বিধান শিখান। এগুলো যদি শিখতে পারে, আপনি কবরে শুইয়া শুইয়া নেকি অর্জন করতে পারবেন। কত হাফেজ সাহেব, বড় বড় মুফতি সাহেব, তারা বড় বড় চাকরি করে, তারা কিন্তু কোরআনের জ্ঞান তাদের ভিতরে থাকার কারণে শরীয়তের বিধান মেনে চলতে পারে। জোরে বলেন ঠিক কি না? নবীজি বললেন, সাহাবীরা রে, তোদের যাদের মা নাই বাবা নাই, আমার এই আল্লাহ পাক এই মাত্র জিবরিল আমিন দিয়া ঘোষণা করে দিয়েছে, সবাইরে জানায়া দিতে বলেছে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেবলা জান হুজুর মুরিদ হইতে গেলে বলতেন, বাবা বাবা মা আসেনি, থাকলে তাদের খেদমত করবেন। মুরিদ হইলে বাবা পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে বাবা
সব 2 মাস 3 মাস অন্তর এবারে বারে আসবেন, আপন পীরের দরবারে আসবেন। যদি না পারেন বাবা বছরে 2 বার আসবেন। যদিও তাও না পারেন বাবা, বছরে একবার মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করতে আসবেন। ওর শব্দের অর্থ মেলা, ওর শব্দের অর্থ বাসর, ওর শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর বললেন, বাবা আপনাকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের পরে শপথ করে দিলাম, তবে বছরে একবার আপন পীরের সঙ্গে সাক্ষাতে আসবেন। সুবহানাল্লাহ। ঢাকা যাইতে যারা মা পদ্মা সেতু পার হয়েছেন, তার আগে একটা সেতু আছে, সেতুটার নাম হলো আরিয়াল খা ব্রিজ। নাম কি? আরিয়াল খা ব্রিজ। ওই আরিয়াল খা নদী দিয়া মানুষগুলো আসতো নদী পারাপার। তখন নৌকার অবস্থা ছিল মুসলমান। আমার কেবলা জানের এক আদরের জাকির, আদরের মুরিদ চিন্তা করে শনিবার, রবিবার, সোমবার মহাপবিত্র বিশ্বর শরীফ, মঙ্গলবারে আখেরি মোনাজাত পারাপার হবে। তখন 1 আনা 2 আনা করে, এত টাকা নয়, 1 আনা 2 আনা 3 আনা করে টাকা, এইগুলো দিয়ে পারাপার হতো। জাকের ভাই চিন্তা করছে, এই 3 দিন তো অসংখ্য মানুষ আসবে, পারাপার করবো, অনেক টাকাই বোলালে লাল। আর শেষের দিনে যায় হাজিরা দিব, মঙ্গলবারে যায় হাজিরা দিব, আখেরি মোনাজাতে শরীক হয়ে যাব। শুক্র শনি রবি সব মঙ্গলবার চলে আসলো, এত পরিমাণ মানুষ দরবারে ঢুকতে লাগলো। জাকের ভাই চিন্তা করে, আজকেও তো এত মানুষ পারাপার করতে লাগলেন। দুপুর পর্যন্ত মানুষ পার করিয়া ক্লান্ত বোধ মনে হলো। ও মুসলমান শুনে নাও, এবার উনি জোহরের নামাজ শেষ করলেন। উনি চিন্তা করলেন, রাত্রে যাব, বিকালে যাব, না হয় সকালে যাব, এই চিন্তাধারা নিয়ে শুয়ে রইলেন। এবার নৌকাটারে বুড়াইয়া মানুষ পারাপার কমে গেলেন, উনিও না। নৌকাটারে বুড়াইয়া মুসলমান এত পরিমাণ ভিড় ছিল, আর উনি আসতে পারে নাই, মানুষ পারাপার করতে যাইয়া ক্লান্ত হয়ে গেলেন। নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া রেখে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যায় নামাজ পড়লেন, নামাজ পড়িয়া উনি ঘুমায় রইলেন। এমন সময় কেবলা জান হুজুর, মুসলমান শোনে নাও, ও মুসলমান শোনো, ঘুমায় রইলেন। পরের দিন উনি আসলেন না, কথাগুলো খেয়াল করবেন বাবা। পরের দিন সকালবেলা উঠিয়া চিন্তা করছে, আজকেও কিছু লোক হবে, পারাপার করব। উনি যাইয়া এই নদী পারাপারের জন্য নৌকাটা যেখানে বোরানো ছিল ওখানে গেছে, যেখানে খুঁটো গাড়া ছিল, লাঠি খানা গাড়া ছিল, ওখানে যাইয়া শিকল দিয়ে বাঁধিয়া নৌকাটা ডুবানো ছিল। উনি ডুব দিলেন, যা দেখে খুঁটি আছে ঠিকই, নৌকা নাই। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। এরপরে এলাকার মানুষ দিয়া খোঁজাখুঁজি করলেন। কান্দে, আমি গরিব মানুষ, নৌকাটা একমাত্র সম্বল, এই নৌকাটা যদি হারিয়ে যায় কোনো উপায় থাকবে না, কেনারও টাকা নাই। সারাদিন ক্লান্ত হয়ে গেলেন। দুপুর পর্যন্ত খুঁজতে খুঁজতে না পাইয়া জোহরের নামাজ পড়ে শুয়ে রইলেন। মুসলমান শুনে নেন, এমন সময় কেবলাদান হুজুর মাথার ভিতরে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা ওরস শরীফে আসলেন না? আপনারা তো দেখলাম না, আমার মন চেয়েছিল আপনাকে দেখার জন্য। বাবা আপন পীরের দরবারে আসলেন না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর জাকির ভাই একটা দড়ি, এক দড়ি রে বিবিরে কয়, বিবিরে তাড়াতাড়ি একটা কাপড় দে, আমার মুর্শিদ আমার স্বপ্ন দেখাইছে, আমি আর বাড়ি নয়, তাড়াতাড়ি জামাটা নিয়ে বেন্নাতলি দিয়া দৌড়াই আসলেন দরবার শরীফে। দৌড়াইতে দৌড়াইতে আসলেন দরবার শরীফ। আসিয়া দেখে কেবলা যেন হুজরা মুবারকে বসে আছে। হুজুর দেখিয়ে একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, বাবা আপনি আইছেন? বলে, হুজুর বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। বলে, কি হয়েছে? বলে, বাবা আমি গরিব মানুষ,
আমার টাকা নাই, আমার ছেলে মেয়ে নিয়ে ওই নৌকা থেকে উপার্জন যা হয় এটা পান খায়। হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে, হুজুর আমার নৌকাটা পাই না। আমি তো হুজুর নৌকার জন্য পাগল ছিলাম, নৌকাটা পাই নাই। হুজুর মুখটা মলিন করে বললেন, বাবা আপনার নৌকা রয়েছে, তা আমি কি করব? খোঁজেন গে। বলে হুজুর আমি নৌকাটা হারায় গেছে, এখন আমি খুঁজে ডুবরে দিয়া খুঁজেছি, পাই নাই। আমি নিজেরা খুঁজেছি, পাই নাই। হুজুর আমার নৌকাটা হারিয়ে ফেলেছি, আপনি একটু দয়া করে বলেন। কেবলা জানো হুজুর বললেন, বাবা আপনি মহাপবিত্র বিশ্বরস শরীফ কাজা করেছেন বাবা, এখন নৌকা খুঁজতে এসেছেন। বলে বাবা আমার ভুল হয়ে গেছে। বলে হুজুর আপনি নৌকাটার কথা বলেন, একটু দয়া করে আপনি বলে দেন। হুজুর আমি গরিব মানুষ, মারা যাবো, আমার একটু দয়া করেন। হুজুর বলেন, বাবা যান, আগামীকাল ওই রাস্তা দেখবেন সকাল বেলা যারা নদীর চরে গরু চড়াইতে আসে ছোট ছোট বাচ্চারা, ওদেরকে 20 টাকা দিবেন, ওরা নৌকাটা খুঁজে দিবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, আর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হইল না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, প্রেম করেছেন খলিলুল্লাহ, নমরুদের আগুনে ফেলাও। ও সে আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়ে না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এ দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর বললেন, যান বাবা আগামীকাল সকাল বেলা ছেলেদেরকে 20 টাকা দিয়া ওদের দিবেন, ওরা নৌকা খুঁজে দিবে। সকালবেলা জাকের ভাই আসিয়া নদীর ঘাটে দাঁড়াইলেন, দেখে ছোট ছোট বাচ্চারা খেলা করে, কেউ বা গরু পালন করে। ডাক দে জাকের ভাই বলে, বাবারা শোন, এই জায়গা আমার নৌকাটা ডুবাই রেখেছিলাম, পাওয়া যায় না, খুঁজে দাও। ওর মধ্যে একটা ছেলে গিয়া এক ডুব দিয়ে নৌকা পায়া গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। কয় চাচা নৌকা তো জায়গায় আছে। আর একটু জোরে বলেন চাচা নৌকায় জায়গায় আছে, নৌকা টান দিয়ে উঠাইলাম। উঠায় কয় বাবা তোরা নৌকা দাঁড়া, টাকা নেই দাঁড়া, আমি দরবারে যাবো। এক দৌড়ে শুরু করলেন, দৌড়ে আসলেন হুজুরের কাছে। হুজুর বসে আছি, দেয় বলে হুজুর বাবা কালকে না আপনি বিদায় হয়ে গেল, নৌকা পাইছেন? হুজুর নৌকা তো আপনি চুরি করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন হুজুর ডুবরে দিয়া নৌকা খুঁজলাম, পাইলাম না। যেখানে শিকল দিয়ে রেখেছিলাম ওই বইটা পেয়েছি, নৌকা পাই নাই। হুজুর আমি গরিব মানুষ, আমার থেকে 20 টাকা নিলেন, নৌকা চুরি করলেন আপনি, 20 টাকা লস করাইলেন, আমার টাকা ফেরত দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুজুর আমার টাকা ফেরত দেন। হুজুর মিটমিট করে হাসে, হুজুর
নৌকা তো আপনি চুরি করছেন। হুজুর মুখটা কালো করে বললেন, বাবা ওরস শরীফ কাজা করছেন না, এটার খেসারত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। হুজুর বললেন, বাবা ওরস শরীফ কাজা করেছেন, আপন পীরকে ফাঁকি দিছেন, বাবা এর খেসারত আপনার 20 টাকা। বাবা জাকের ভাই কয়, হুজুর আমি গরিব মানুষ, দিন আনি দিন খায়। কয়, বাবা এটা আপনার ওই নৌকার খিসারত দেয়া লাগছে, আপনি দুনিয়ার প্রেমে পড়ে গেছিলেন, আপন পীরকে ভুলে গেছেন। আজকে দেখি অনেক জাকের ভাইয়েরা দরবার ছেড়ে দিছেন, অনুরোধ করবে এখনো সময় আছে, দরবারে যান। কারণ আপন পীর ওরস শব্দের অর্থ মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ বাসর। ওই মহান পবিত্র ওরস শরীফে আমরা হাজিরা দিতে চাই। সেই মহাপবিত্র ওরস শরীফ আগামী 2025 সাল উদযাপিত হবে। আমরা সবাই জানমাল নিয়ে খেদমত করে আপন পীরের দায়রায় যেতে চাই কি চাই না? যারা জাকের ভাই আছেন বলেন, যেতে চাই কি চাই না? যারা জাকের না তারা দেখতে যাবেন দয়া করে। আমি আপনাদের মুরিদ হতে বলবো না, যায়া দেখবেন কোন পীরের দরবারে যায়, যায়া দেখবেন কোন পীরের দরবারে আমরা যাই না। যায়া দূর থেকে সমালোচনা করে লাভ নাই। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুন। সকলে দাঁড়ায় আমরা নবীজিকে সালাম জানাই। নবী প্রেমের তৌনি লইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক যেভাবে থাকবে বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা ঐতিহাসিক আজিমুশ-শান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো পবিত্র 24তম পবিত্র আজিমুশ-শান ইসলামী জলসায় সকল কাজকে ভগীরাথপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে, মূলঘর ইউনিয়ন, রাজবাড়ী সদর, রাজবাড়ী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত ছেড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মাকামিল বিশ্ব ওলি আখিরি মুজাদ্দিদ খাজা বাবা সিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আল খাদ কদম জানাই আলহাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পবিত্র কদম মোবারকে, বড় চাচা জান মেজর চাচাদের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব,
মেম্বার 7 নং ওয়ার্ড মূলগড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি ছিলেন আমার উস্তাদুল আলেম। যখন ওনারা মুরব্বী তখন আমি বাচ্চা ছেলে। আমি অত্যন্ত আনন্দিত যে তাদের সঙ্গে আলোচনা করি, তাদের সাথে মাঠে বসতে পেরে। তারাই আমাকে মানুষ করেছে, কোলে পিঠে করে আদর করে ভালোবেসে ওয়াজের ময়দানে আনছে। উস্তাদুল আলেম আল্লামা জনাব হযরত মাওলানা আল-হাস AKM আব্দুল কাদের লোহানী সাহেব, বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গৌরব কেন্দ্রীয় কমিটির সদস্য, সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা SM ইনুস হোসেন মোজাইদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার ছোট ভাই, সেনের ছোট ভাই। যখন ওরা হাফ প্যান্ট পরা অবস্থায় তখন আমি আলেম। এক জায়গায় বসলে সুলাইমানকে কেউ বলবেন আমার ছাত্র বয়স। ওদের বাড়িতে যখন মাহফিল করতে গেছি গুটি গুটি পায়ে হাঁটছে, ছোট্ট মানুষ। সেই ছোট্ট মানুষটার কাছে বসে আছেন আপনাদের ইমাম। ওদের বাড়িতে ওনার বড় চাচা হাতেম কসাই, ওনার বাবাও কিন্তু একজন হাফেজ। এখন ওনার বাবা যদি শুনে রুহুল আমিন আইছে 50 কিলো দূর থেকে পাগলের মতো ছুটে যায়, যে বাজান বলে ডাক দেয়। অনেকবার ওদের বাসায় খাওয়া দাওয়া করেছি, থাকছি। সেই চৌডাঙ্গার রত্ন, আমার বিভাগের রত্ন, আপনাদের গৌরব। যদিও আজকে বাংলাদেশের অনেক আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা হতে পারত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবই, তবে যে জাতি সৃষ্টি করেন আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করেন, এটা আমি বিশ্বাস করি, কেউ মানুক আর না মানুক। আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি সুলাইমান হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দিগার উলামা ইকরাম, আমার সহপাঠী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, দিগার উলামা ইকরাম, বিশ্ব জাকির মঞ্জিলের সমস্ত কর্মী ভাইয়েরা, বিশ্ব জাকির মঞ্জিলের যে সমস্ত আমার জাহাঙ্গীর ভাই সহ অন্যান্য যারা আছেন, সকলকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নদীর পারে আসতে পারিনি, পারে মাহফিল নিতে পারি না। 2-4 বছর হয়ে গেল। আল্লাহ বাসের কি রমজান মাসে হয়তো সৌদিতে থাকবো, তারপরে মালয়েশিয়াতে করা প্রোগ্রাম, বাইরে প্রোগ্রাম, আসতেও পারবো না দেশে, হয়তো বাইরে থাকতে হবে বেশিরভাগ। এবছর অনেক প্রোগ্রাম ছিল, সরকার পরিবর্তন হওয়ার কারণে যেতে পারি না। এটা আমার গৌরব নয়, অহংকার না, আপনাদের দোয়া। এই রাজবাড়ি আমার জীবনের প্রথম আলোচনা। আমি তখন গুটি গুটি পায়ে যখন আগাইতেছিলাম, কথা বুঝছেন, তখন এই রাজবাড়ি থেকে আমার উত্থান। এই রাজবাড়ির জমিনে 50 টাকা, 200 টাকা, 300 টাকায় মাহফিল করেছি, অনেক বাড়িতে খানা খেয়েছি। আর এই বাড়িতে যখন এসেছিলাম এই এলাকার মধ্যে, তখন আমি ছোট্ট, সবে মাত্র 10-এর ছাত্র। 10-এর ছাত্র, তখন থেকে বোঝেন যে কখন থেকে আলোচনা শুরু করেছি। আবার এসেছিলাম তখন ইন্টার পড়ি। সুতরাং এই সেই সময় থেকে আমি এলাকার মধ্যে আসি। এই এলাকা বিলে নয়, অল রাজবাড়ী জেলা আমার জন্য গৌরব। এই রাজবাড়ির ভাত খেয়ে আমি বড় হয়েছি। বিশ্ব জাকির মঞ্জিলের দোলাবালি গায়ে লাগিয়ে ওখান থেকে কামেল কমপ্লিট করেছি। এই জন্যে আমি আপনাদেরকে সবসময়ের জন্য শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের দোয়া না থাকলে হয়তো আমি এত বড় হতে পারতাম না। একটা হলো দোয়া আর একটা হলো দাওয়া, ঠিক কি না? কল্পনাও করি নাই যে আমি বক্তা হবো, আপনি এটা কল্পনাও করতে পারবেন। আল্লাহ পাক কারে কি বানাইবো আল্লাহ ভালো জানে। তবে পীরের রাডারে থাকা লাগবে, মানুষের দোয়ার প্রাপ্তি হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আজকের এই মাহফিল কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়। আমরা বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ যারা যারা দরবারে গেছেন, একটু হাত উঠান দিয়ে দেখি কতজন মানুষ আছে। মারহাবা। এতগুলো মানুষ কিন্তু জিকির করলো, যারা কষ্ট পেলাম। জিকির সাধারণত, জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিন। জাহিরি জিকিরটা স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির। এটা দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। এখন চরমনা, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন, জিকিরের বিষয়ে আমাদের বোঝার প্রয়োজন।
এইবার জিকির করলাম, আপনারা আল্লাহ আল্লাহ বলছেন। জিকির কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল হলো তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যারা মুফতি মুহাদ্দিস আছেন ভালো করে লিখে নেবেন, সবার জন্য দলিল। এই এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড